হ্যালো গাইস, আজকে আমি চলে আসলাম তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। তো ব্লগ ভিডিওটা কি হতে চলেছে, আজকে আমাদের এখানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে কি বলবো, বাইরে বেরোতে পারছিলাম না। তো তার জন্য এতগুলো জামা কাপড়ও কেচে ফেলেছি, সেগুলো ঠিক আমি শুকনো করতে পারছিলাম না। তো তাই জন্য শুকনো কী করে আর হবে, সারাদিন একইভাবে বৃষ্টি হচ্ছিল। তো তবুও ভাবলাম যে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো যাই হোক, মোটামুটি বিকালের দিকে দেখে নাও আমাদের আকাশটা একদমই পরিষ্কার হয়ে আছে। তো বিকেলের দিকে পরিষ্কার মানে বুঝতেই পারছো, সারাদিন বাড়ির রুমেতে থাকতে পারলো, বিকেলটায় মনে হয় যেন একটু বাইরের দিকে ঘুরতে যাই। তো সেই জন্য ভাবলাম ঘুরতে চলে আসছি। আর সত্যি কিন্তু আকাশটা এখন একটু পরিষ্কার হয়েছে। তো ভাবলাম জামা কাপড়গুলো নিয়ে আসবো, কিন্তু নিয়ে আসলাম না, জামা কাপড়গুলো নিচেই আছে। তো চলো, কালকে যদি রোদ বেরোয় অবশ্যই কিন্তু রোদে দিয়ে দেবো। আর জামা কাপড় মানে বুঝতেই পারছো, রোদ না দিলে মনে ভালো লাগে না। তো আর তার ভিতরে দেখো, বৃষ্টি যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, কিন্তু একটু ঠান্ডা হচ্ছে না। রুমের ভেতরে এত পরিমাণে গরম, যে তাপটা ছিল সে তাপটা কমেছে, কিন্তু এত পরিমাণে গরম, সেই গরমটা কিন্তু কমছে না। তো সেই জন্য ভাবলাম চলো একটু ছাদের দিকে ঘুরে আসি। তো তাই চলে আসলাম ছাদের দিকে ঘুরতে। তো ছাদে এসেও দেখছি একটু হাওয়া দিচ্ছে না, একদম কুম করে রেখেছে, একটু ঠান্ডাটা লাগছে। তো যাই হোক, মোটামুটি প্রাকৃতিক বাইর একটু ভালোই লাগছে চার দেয়ালের থেকে। তো সেই জন্যই চলে আসলাম। আর বাইরের দিকটা দেখতে পাচ্ছ কেমন, দেখে না, অসাধারণ লাগছে আর খুবই সুন্দর লাগছে ভিউটা। আমাকে তো ভিজা ভিজা। আর প্রাকৃতিক বুঝতেই পারছো, প্রাকৃতিক মানেই হচ্ছে বর্ষাকালে, প্রাকৃতিক মানেই হচ্ছে আমাদের সুন্দরভাবে সেজে উঠবে। তো সত্যি কথা বলতে দেখো, এত সুন্দর প্রাকৃতিক, যেহেতু এখানে আমি তোমাদেরকে সবুজ দেখাতে পারছি না, কারণ কেনা বলে তো এটা হচ্ছে সিটি। তো এটা সিটির জন্যে আমরা কোথায় আর সবুজ পাবো, আর তার গ্রামগঞ্জ নয় যে সেখানে আমি সিটি ভিডিও দেবো। দেখো ওই ছাদে দু একটা গাছ আছে, তো বৃষ্টিতে কি সুন্দর সবুজ হয়েছে। তো চলো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই যে আমারও এখানে তুলসী গাছ কীরকম হয়েছে। তো অবশ্যই তোমরা বুঝতে পারছো, তোমাদেরকে তুলসী গাছটা আমি দেখাবো। আগে তুলসী গাছ ছিল এত সুন্দর, তুলসী গাছ ছিল কি বলবো, খুব সুন্দর অসাধারণ একটা তুলসী গাছ ছিল। সেই তুলসী গাছটা মরে যেতে আবার নতুন লাগিয়েছিলাম, কিন্তু সেটা সেই মতন হলো না। তো দেখে নাও, এখানে আছে দুটো তুলসী গাছ, দেখতে পাচ্ছ, এই একটা আছে একদম, আর এই যে একটা দেখতে পাচ্ছ, আর এই দিকে দেখো, এই দিকে একটা দেখো, আর পাশেরটা দেখতে পাচ্ছ তুলসী গাছ আছে, কড়ি পাতা জানো, যে ডালে সমুয়ের মতন, তেজপাতার মতন যেটাকে দেয় সেটা আছে। আর সাথে আছে অ্যালোভেরার গাছও আছে। তো এই অ্যালোভেরা গাছগুলো আমি সব লাগিয়েছি। তো যাই হোক, আমার এই ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর আমি নতুন, তোমরা কিন্তু সবাই কিন্তু আমার পাশে থেকো। আর তোমাদের সাপোর্ট নালে কিন্তু এই প্ল্যাটফর্মে একদমই এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই বলবো সবাই একটু পাশে থেকো, অবশ্যই ভিডিও ভালো দেওয়ার বা চেষ্টা করব। তো অবশ্যই কিন্তু তোমরা পাশে থেকো। তাই বলবো, তোমাদের সাপোর্ট নালে কিন্তু এরকম, তোমাদের যদি এই ব্লগ ভিডিওগুলো আমার ভালো লেগে থাকে, আমি এই প্রথম ব্লগ ভিডিও বানালাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, তাহলে তোমাদের কমেন্টের জোরে কিন্তু ব্লগ ভিডিও বানানোর জন্য আমি